আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি রনি। আর আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের এক ছোট্ট কিন্তু সুন্দর ভ্রমণের গল্প। গতকাল আমি আর আমার এক খুব কাছের বন্ধু মিলে ঘুরে এলাম কসবা থেকে। ভ্রমণটা ছোট হলেও মনে রাখার মতো অনেক কিছুই ছিল এতে। চলুন আপনাদের নিয়ে যাই সেই দিনের গল্পে। সকালে নাস্তা খাওয়ার পর আমরা রেল স্টেশনের কাছাকাছি চলে আসলাম। রেল স্টেশনের সেই পরিচিত গন্ধ, ট্রেনের সিটি আর মানুষের ভিড়, সব কিছুতেই ছিল একটা আলাদা উত্তেজনা। আমাদের গন্তব্য ছিল কসবা, একটা শান্ত মায়াময় জায়গা। তো হাতে টিকিট কেটে মুখে হাসি নিয়ে আমাদের একটাই চিন্তা, একটু মুক্ত হাওয়া খাওয়া। আমরা লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট কাটলাম। ট্রেনের টিকিট কাটার পর ট্রেনে ঢুকতেই ট্রেন ছেড়ে দিল। ট্রেন ছাড়তেই শুরু হলো আমাদের যাত্রা। জানালার বাইরের দিকে তাকিয়েছিলাম। জানালার বাইরের ছুটে চলা গাছপালা, ধান ক্ষেত, ছোট্ট ঘরবাড়ি, সব কিছু যেন সিনেমার দৃশ্যের মতোই লাগছিল। আমি খুব আনন্দ চিত্তে সেই দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম। দুই বন্ধু গল্প করে সময় কাটিয়ে দিচ্ছিলাম। পুরোনো দিনের কথা, ভবিষ্যতের স্বপ্ন আর একটু হাসি ঠাট্টা। ট্রেনের ছন্দে মনে হচ্ছিল সময়টা একটু থেমে গেছে। এই ছোট্ট যাত্রাটাই আমাদের মনটাকে নতুন করে জাগিয়ে তুলেছিল। ট্রেনের ভেতর থেকে আমরা কসবা নেমেই শহরের যে মন ভোলানো দৃশ্য, প্রকৃতির যেই অপরূপ দৃশ্য, সেখানে বসে আমরা গরম চায়ের কাপে ধোয়া উঠতেছে একটু ঘুরলাম। পাশে একটা চায়ের দোকান, সেই দোকানে বসে চা খেলাম, কয়েকটা ছবি তুললাম। আমরা কসবা রেল স্টেশনে নেমেই তার ঠিক অপোজিটেই ছিল আমাদের যে গন্তব্য, বর্ডার। আমরা একটু বর্ডারে ঘোরাঘুরি করব, তারপরে এলাকাটা একটু ঘুরে ঘুরে দেখব। সেজন্য আমরা সেখানে বসে কয়েকটা ছবি তুললাম। এই সময়ের ভিতরে জুম্মার নামাজের সময় হয়ে যাওয়ায় আমরা নামাজ আদায় করলাম স্থানীয় একটা মসজিদে। সেখানে একটা জানাজা ছিল একজনের, ওই এলাকারই এক ভাইয়ের। তো আমরা জানাজাটাতেও শরিক হলাম। জানাজায় শরিক হয়ে যে বাসাটায় আমরা বেড়াতে যাব, সেটা ছিল এই বাড়িটা, মাটির বাড়ি। অনেক বছর আগে দেখেছিলাম, আমার নানু বাড়ি ছিল এরকম মাটির বাড়ি। সময়ের বিবর্তনে আজকে মাটির বাড়িগুলো এখন আর সেখানে নেই। তো অলরেডি আমরা আমাদের যে মূল গন্তব্য বর্ডার, আমরা সেই বর্ডারে চলে আসলাম। একদম টোটালি নোম্যান্স ল্যান্ডে আমরা ছিলাম, ভারত এবং বাংলাদেশের মাঝামাঝি অবস্থানে। বর্ডার বিজিবি আমাদের যেতে দেয়নি, তারপরও স্থানীয় এক ভাইয়ের সহযোগিতায় আমরা সেখানে গিয়েছিলাম। রাস্তার কাঁটাতারের ঠিক অপোজিটেই ছিল আগরতলা, ত্রিপুরা রাজ্য। আমরা সেই কাঁটাতারের ভেতর দিকেই আমরা জিনিসটা দেখব, যদিও এত কাছে যাওয়া সেখানে নিষেধ। তারপরও স্থানীয় এক ভাইয়ের সহযোগিতায় আমরা সেই গিয়ে বাজারটা একটু দেখলাম। সেইখান থেকে রাস্তার 100 থেকে 200 গজের ভিতরে আমরা দেখতে পাচ্ছি সেই ত্রিপুরা রাজ্য। সেখানে আমরা কিছুক্ষণ সময় বিতরণ করলাম। ত্রিপুরা রাজ্যের ঠিক পাশেই ছিল একটা বর্ডার গার্ড বাজার। এই বাজারটা গত প্রায় 2 বছর যাবৎ বন্ধ, হয়তো ভবিষ্যতে খুলবে। এখানে বাংলাদেশি এবং আমাদের ত্রিপুরা রাজ্যের যারা আছে তারা সেখানে বাজার করতে আসে, সাপ্তাহিক বাজার। আপাতত এটা বন্ধ আছে, ভবিষ্যতে হয়তো কখনো খুলবে। যখন খুলবে তখন আমরা আসব। বিকেলের দিকে যখন ফিরতি ট্রেনে উঠলাম, সূর্য তখন ধীরে ধীরে অস্ত যাচ্ছে। জানালার বাইরে রঙিন আকাশ আর মনে একটা তৃপ্তির অনুভূতি। আজকের দিনটা আমাদের জীবনে এক নতুন অধ্যায় হয়ে থাকবে। তো অলরেডি ট্রেন চলে আসছে। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা, জীবনে ব্যস্ততার মাঝে মাঝে একটু সময় বের করো, ঘুরে আসো, হাসো আর উপভোগ করো এই পৃথিবীর সৌন্দর্য। ভিডিওটা যদি আপনাদের সকলের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আপনাদের সাথে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কন্টেন্টে। আসসালামু আলাইকুম।